গুড মর্নিং ফ্রম দীঘা। আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার। আজ আমরা দীঘা সাইট সিনে বেরিয়ে পড়েছি। ডাইরেক্ট মন্দারমণি যাব 30 কিলোমিটার, সেখান থেকে দেখতে দেখতে দীঘার দিকে ফিরব। পথে দুধারে বড় বড় গাছ আর ছায়া বেষ্টিত পথ। আমরা যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি আর ফিরেছি মেরিন ড্রাইভ হয়ে। এখন আমরা চলেছি মন্দারমণির দিকে। এই স্টার্ট করেছে গাড়ি 10:30টায়, এখন পেট্রোল পাম্পে। দীঘা থেকে পূর্ব দিকে গেলে মন্দারমণি, আর এর মাঝে পড়বে মোহনা, শঙ্করপুর, তাজপুর। আর দীঘা থেকে পশ্চিম দিকে গেলে পড়বে উড়িষ্যা বর্ডার। আজ আমরা শুরু করছি মন্দারমণি দিয়ে। এখানে দুটি স্পট আছে, একটা হলো ইছামতি নদী মোহনা, আর একটা হলো মন্দারমণি বিচ। আমরা এখন মন্দারমণি সি বিচে পৌঁছে গেছি। প্রচুর হাওয়া, এখন বাজে 11:30। এখন বিচের দিকে যাচ্ছি। ইছামতি নদী মোহনা এটাই। কতগুলো ছাগল চড়ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে। কত ঝিনুক দেখ পড়ে। সমুদ্রে তো ঝিনুক থাকবে, এটা কি আছে আশ্চর্য। সমুদ্রে যদি একটা বড় সড়ো তিমি মাছ দেখতে পেতাম, জেলিফিশ দেখতে পেতাম, তাহলে বেশি ভালো লাগতো। অপেক্ষাকৃত নিরিবিলি এই সৈকত। একটু নির্জনে মন্দারমণির সমুদ্র উপভোগ করা যায়। এখানে হোটেলগুলো একেবারে সমুদ্রের ধারে। এত কাছে হোটেল থাকার কারণে পর্যটকদের কাছে মন্দারমণি খুবই আকর্ষণীয় এক জায়গা। প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে হোটেলগুলি। কালকে তো বেরোতে পারিনি, তাই মন্দারমণি সমুদ্র প্রথমে দীঘাতে এসে আমরা দেখলাম। জলটা কোথায় আছে দেখো, এই অবধি। এখানে বিভিন্ন মানের বিভিন্ন দামি রিসোর্ট পাওয়া যায়। দাম শুরু হয় 1200 থেকে 1500। মন্দারমণি থেকে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টও রয়েছে। মন্দিরটা দেখে নিয়ে তারপরে যাব মন্দারমণি সি বিচে। আগেরটাই গেলাম মন্দারমণি মোহনা। মনসা এদিকে গণেশ, আর এদিকে মা। হ্যাঁ, ঘরটাই মূর্তি রূপে রয়েছে। এখানে অনেক দোকানপাটও রয়েছে পাশাপাশি, আর সুন্দরভাবে ঝাউ গাছে দিয়ে বেশ সুন্দর সাজানো রয়েছে। মন্দারমণি সি বিচে এসে দেখতে পেলাম বিশ্ব বাংলা গ্লোব ফাউন্টেন। এখানে আমরা অনেক ফটো শুট করলাম। এবার যাব বিচের দিকে। মন্দারমণি সি বিচ, এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। ইচ্ছা হলে এসে করতে পারো। স্নানও করছে এখানে অনেকে, যারা এখানে থাকে তাদের স্নান করার সুবিধা। বাচ্চাদের জন্য শিকার। নিচে ঢুকে আছে আমাদের ভলু, ডগিডন। বাচ্চারা তো এনজয় করবে, ওরা তো আর বড় যে ওয়াটার অ্যাক্টিভিটি যে সেটাতে চড়তে পারবে না, ওরা এটাতে চড়ে অ্যাক্টিভিটি করতে পারবে। চলো একটু আগেই যাই। প্রচুর কিন্তু কাঁচ পড়ে রয়েছে, খুব সাবধান। কাঁচ কাঁচ
ঝিনুক ঝিনুক, এই দেখো পা, পুরো পা কেটে যাবে একদম। ঝিনুক রয়েছে প্রচুর। ফটোগ্রাফি দাঁড়িয়ে আছে, কে যদি ফটো মানে ফটো সঙ্গে সঙ্গে নিচে ওয়াশ করে দিয়ে দেয় না, পুরীতে আছে না, এটাও এখানে রয়েছে। এক্ষুনি ধরবো আমাকে, ফটো তুলবেন। ওই দেখ ছড়াই, তুমি ছড়াই। এই চটি নিয়ে চলে যাবে। এটা তো 6 জন বসে যেতে পারবে। এটা চার্জ কত? 250 টাকা পার হেড। 250? কতদূর নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, আপ ডাউন 4 কিলোমিটার। আপ ডাউন না না, আপ ডাউন 4 কিলোমিটার। 2 কিলোমিটার। আর 4 জন বসতে পারবে, 250 করে নেবে, তাই তো? না আরো বেশি বসতে পারবে? 8 জন যেতে পারবে। 8 জন যেতে পারবে। বাবা, আমাদের ওসব দরকার নেই ভাই, আমরা সুস্থ শরীরকে ব্যস্ত করতে চাই না। আমরা বেশ ভালো আছি, অত সাহস নেই সমুদ্রে গিয়ে সমস্ত অ্যাক্টিভিটি করার। এই যে ওরা স্টার্ট করছে। এগুলো পরপর সব রেস্টুরেন্ট বাসের উপর। এখান থেকে দেখতে দেখতে, খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখবেন আর খাবেন, আনন্দ উপভোগ করবেন। মন্দারমণি থেকে তাজপুরের দূরত্ব 10 কিলোমিটার, শঙ্করপুরের দূরত্ব 23 কিলোমিটার, আর দীঘার দূরত্ব 30 কিলোমিটার। এখানে অনেক রিসোর্ট বা হোটেল রয়েছে দেখতে পাচ্ছি। যেতে যেতে দেখছিলাম সুবিশাল সমুদ্রের অপরূপ দৃশ্য। মন্দারমণি থেকে তাজপুরের রাস্তা খুব খারাপ, জলে একেবারে ডুবে গেছে। আমাদের এক এক জায়গায় গাড়ি জলের উপর দিয়ে যেন পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। এর পরের রাস্তা কিন্তু খুব ভালো। আর এখানে প্রচুর নৌকা, আর এই সমুদ্রের উপরে ব্রিজ, এই জন্য এখানে এটাকে বলে মেরিন ড্রাইভ। এর উপর দিয়ে জলদাপটি ব্রিজ। খুব জায়গাটা খুব সুন্দর, দারুণ দেখতে। কোনো গন্ধ নেই এখন, কিন্তু এখন কোনো গন্ধ পাচ্ছি না। আচ্ছা, এখন মাছ শুকাতে দেয়নি তো, রোদ নেই, বৃষ্টিতে হ্যাঁ, ওই জন্য কোনো গন্ধ নেই। নাহলে এখানে প্রচুর নাকি মাছের গন্ধ, আমরা কোনো গন্ধ পাচ্ছি না। ওই যে বাঁশ দিয়ে করা রয়েছে না, ওখানে সমস্ত মাছ শুকায়। তোমার নাম কি ভাই? অপূর্ব মন্ডল। অপু মন্ডল ডাক না, অপু বলে সবাই ডাকে। খুব ভালো, খুব সুন্দর ঘুরছি। আমরা এখন লাইট হাউসে ঢুকবো। এখানে খুব একটা লোক আসে না। লাইট হাউসের ভিতরে ঢুকতে 10 টাকা করে পার হেড। আমরা নিচেই বসে রইলাম, আমার 2 ছেলে ওপরে গেল একদম লাইট হাউসের মাথায়। ওখান থেকে ওরা ক্যামেরা করলো লাইট হাউসের উপর থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য কেমন লাগছে তোমরাও দেখে নাও। দেখো কি দারুণ লাগছে নিচটা দেখতে। আর এখানে আমরা বসে আছি, এই দেখো আমাদের কতটুকু লাগছে ওই মাথা থেকে। আমরা এত সিঁড়ি ভেঙে আর উপরে উঠলাম না।
আমরা যে ব্রিজের উপর দিয়ে এলাম, দেখো এখান থেকে ওটা দেখা যাচ্ছে। প্রচুর সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে তারপর লাইট হাউসের মাথার উপরে ওঠা যায়। তাই বয়স্ক যারা থাকবেন বা বাচ্চা, তাদেরকে নিয়ে কিন্তু উপরে ওঠা খুব মুশকিল। আমরা লাইট হাউস থেকে বেরিয়ে এখন যাচ্ছি তাজপুর বিচের দিকে। তাজপুর লাইট হাউসের পাশেই রয়েছে তাজপুর সি বিচ। এখন নেমে পড়েছি তাজপুর সি বিচ। তাজপুর সি বিচটা প্রচন্ড সুন্দর সাজানো। সামনে রয়েছে বেশ কয়েকটা ডাবের দোকান, দেখতে পাচ্ছি সব ডাব ঝোলানো। আর এটা মনে একটা ভাতের হোটেল, রিসোর্ট, মানে এখানে এসে আপনারা লাঞ্চ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এখন বাজে দুপুর প্রায় 1:30টার কাছাকাছি। কি সুন্দরভাবে সাজানো দেখো। সব সি বিচ কিন্তু এত সুন্দর সাজানো নয়। আমরা আগেও দুটো দেখলাম, মন্দারমণিও দেখলাম। মন্দারমণি কিন্তু এত সুন্দর সাজানো নয়। তাজপুর সি বিচটা যা সুন্দর সাজানো, খুব সুন্দর লাইটিং করানো, চারিদিকে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, বেশ সুন্দর চারিদিক বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি। এখানে এসেও আপনাদের থাকতে পারবেন। আছে প্রচুর রিসোর্ট, আর আছে সমুদ্রের ধারে ছোট্ট একটা বিচ মার্কেট। এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। গোলাপের পাপড়ির মতো লাল কাঁকড়াগুলো বিচে বালির মধ্যে ঘোরাঘুরি করছে। সমুদ্র বহু দূর চলে গেছে, তো অনেক দূরে চলে গেছে। এই উড়ে চলে গেল, যা যা যা, উড়ে চলে গেল, যা। এই তাজপুরে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবে সবাই আসলে। আরে বাবা, ওই দেখ, ওই ভেতর ঢুকে যাচ্ছে। এই দেখুন, এই গর্তগুলো হচ্ছে ওদের বাসা। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা গর্তের মধ্যে ঢুকে পড়ছে। তাজপুর বিচে আমরা স্টার ফিশ দেখতে পাচ্ছি। এই দেখো, হাতে করে ধরে নিয়ে এসছে আমার বর। আর এদিকে জেলে ভাই মাছ ধরছে সমুদ্রের মধ্যে। ও ঝুড়িতে অনেক মাছ উঠেছে, আর আমরা দাঁড়িয়ে আছি কটা মাছ ধরেছে দেখার জন্য। আমার বড় একটা মাছ ধরেছে, ও ঝোলার মধ্যে ঢুকিয়ে দিল। মাছ পাচ্ছ? ছোট মাছ। কি মাছ পেয়েছো দেখি নন্দু, তোর ওই জায়গাটা কি মাছ? মাছ কিছু নেই। তোমার ছেলের কথা শুনে আমি এলাম। কই কই কি মাছ দেখি? ও ছোট ছোট মাছ। ওই দেখি, ওই মাছটা তোলা। তো এই মাছটা ধরেছে। এটা কি মাছ গো? এটা পুঁটি মাছ না? কোন মাছ? ফুরুন মাছ। ওর মুখটা নে, ছবিটা নে। ফুরুন মাছ। এই দেখো, লাল কাঁকড়াগুলো বেরিয়েছে। আমার বড় ছেলে 10 মিনিট ধরে দাঁড়িয়ে তারপর এই লাল কাঁকড়াগুলোকে ছবি তুলতে পেরেছে। ওরা কোনো আওয়াজ পেলেই গর্তের ভেতর ঢুকে পড়ছে। এতগুলো বিচের মধ্যে আমার কিন্তু সব থেকে প্রিয় বিচ এই তাজপুর বিচ। এই বিচটা আমার কাছে ভীষণই স্পেশাল আর প্রিয়। তার প্রধান কারণ হলো তাজপুর বিচ ভীষণই নিরাপদ। ফ্ল্যাট, বাচ্চা, বয়স্ক মানুষদের কাছে নিশ্চিন্তে স্নান করা যায়। অনেক বড় বিচ লাইন। তাজপুর থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো শঙ্করপুরের দিকে। আমরা এখন মেরিন ড্রাইভের ওপর দিয়ে যাচ্ছি। মেরিন ড্রাইভের রাস্তার দৃশ্য এক কথায় অসাধারণ। অতি সাম্প্রতিককালে তৈরি হয়েছে এই মেরিন ড্রাইভ। বঙ্গোপসাগরের পার বরাবর তাজপুর থেকে দীঘা পর্যন্ত, দীঘা, তাজপুর, শঙ্করপুর, এই সমস্ত বিচের প্রতি
পর্যটকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে। সমুদ্রের ধারে গাড়িতে এই জার্নি আমাদের প্রত্যেকের মনকে ভরিয়ে দিল। আমরা পৌঁছে গেছি শঙ্করপুর বিচে। এখানে গাড়ি পার্কিং এর জন্য 40 টাকা করে লাগলো। বেশ শান্ত নিরিবিলি, এটাও সাজানো গোছানো একটা বিচ, শঙ্করপুর বিচ। আগে দেখলাম তাজপুর বিচ, শঙ্করপুর বিচ। এই বিচগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, খুব পরিপাটি করা। আসলে খুব ভালো লাগবে। এই বিচে এসে আমার খুব ভালো লাগছে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর মানুষজনও খুব কম। দারুণ সুন্দর পার্ক এরিয়া এবং বসার জন্য জায়গা রয়েছে। তাজপুর শঙ্করপুর দুটো বিচই প্রচুর ডেকোরেট করা, সাজানো গোছানো। বাচ্চাদের প্লে এরিয়া রয়েছে, রয়েছে ওয়াচ টাওয়ার, কাঠের গুঁড়ি দিয়ে বসার জায়গা করেছে। আর তাজপুর বিচে যেমন সুন্দরভাবে সাজানো, এখানেও তাই, প্রচুর ডলফিন এই সমস্ত দিয়ে সাজানো। মন্দারমণিকে উপেক্ষা করে এই তাজপুর এবং শঙ্করপুর বিচে এসে উইকেন্ড কাটানোর জন্য অসাধারণ একটা অপশন। প্রচুর হাওয়া, হাওয়াতে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ওই হাওয়াতে রেস্ট নিচ্ছে। এতক্ষণ ঘুরে ঘুরে না হয়রানি হয়ে গেছে। আর তার সঙ্গে কুকুরগুলোর অবস্থা দেখো, যেখানে যায় আমাদেরকে ছাড়ে না। বিচে খুব একটা টুরিস্ট কিন্তু নেই। বিচে অনেক ছোট ছোট দোকান রয়েছে। বিচের পাশে শৌচাগারও রয়েছে। সমুদ্রের মাতাল করা ঢেউ সকলের মনে নেশা লাগিয়ে দিল। শঙ্করপুর বিচের কাছেই রেলওয়ে স্টেশন হলো রামনগর, যার দূরত্ব 7 কিলোমিটার। রাস্তা ধরেই আপনাকে সমুদ্র দর্শন করতে করতে যেতে হবে, আর যত দর্শন করবে তত চোখ শান্তি পাবেন। আমরা এখন চলে এসেছি ন্যায় কালীর মন্দির। এই কালী মন্দিরটা খুবই জাগ্রত এখানকার মানুষের কাছে, তাই আমরা এখানেও দর্শন করে যাব। জাগ্রত মায়ের মন্দির, পাশেই পুকুর। এটা হলো ন্যায়কালী মন্দির শঙ্করপুরে। আর ওই পবিত্র কুণ্ড যেটা দেখা যাচ্ছে আমাদের সামনে, এই পবিত্র কুণ্ড থেকে মিষ্টি জল কোনোদিনও নোনা জলের সাথে মেশে না। ওখানে যে মাছগুলো আছে সেগুলো নোনা জলের সাথে মিশে মারাও যায় না। এটা মায়ের একটা বিশাল কৃপা। এখানকার যত মৎস্যজীবী আছে সবাই এখানকার জল তাদের ট্রলারে ছিটিয়ে তারপরে তারা মাছ ধরাতে উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয়। এগুলো দক্ষিণা সময় 95 টাকা করে ডালা। যার পুজো দেওয়ার ইচ্ছা সেখান থেকে নিয়ে ওখানে পুজো দিতে পারে। এখন তো ব্রাহ্মণ নেই, ওই জন্য এখন পুজো হচ্ছে না। এখন আমরা দীঘার মোহনা দেখতে দেখতে যাচ্ছি। পরের ভিডিও দীঘার লোকাল সাইট সিন নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করলাম। বাই।